রোজা রাখার দরকার আছে নি? আহারে কেমন মাস! এই মাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন। এই মাসে কি পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে পড়বেন, যা সওয়াব হবে। রমজান মাসে পড়া লাগবে না, রমজান মাসে এমনি ছায়া ছায়া থাকলেই সওয়াব পাবেন। এই মাসের জিকির ওই রমজান মাসে ছায়া থাও সমান। সুবহানাল্লাহ কইতেন না? অন্য মাসে জিকির করলে যে সব হয়, রমজান মাসে জবান বন্ধ রাখলে সব দেওয়া হয়। হায় হায়, রমজান মাস এমন একটা মাস গো বাবা, এটা কোরআনের মাস। কোরআন এমন একটা গ্রন্থ, এটা আপনার আমার সাথী, আপনার আমার চলার একটা মাধ্যম, গাইড। আল্লাহকে পাইতে হলে, রসুলকে পাইতে হলে কোরআনকে বুঝতে হবে। আপনি কোরআনের জবান আছে, কোরআনের কি আছে? কোরআনকে প্রশ্ন যদি করা হয়, কোরআন রে ও কোরআন তোমার বাড়ি কই, কোরআন জবাব দে ফি লাউহে মাহফুজ। কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোন মাসে দুনিয়ার জমিনে আসছো? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি রমজান মাসে আসছি। ও কোরআন, রমজান মাসে আসছো ভালো কথা, কোন দিন আসছো? ডাক দে ইন্নানসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে আসছি। আবার যদি কোরআনকে বলেন কেন আসছো রে কোরআন, কোরআন জবাব দে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যাই বলবেন, কোরআন আপনাকে সাপোর্ট করবে। কোরআন কি করবে? সাপোর্ট করবে। কোরআন এমন একটা জিনিস, এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন পড়বেন। কোরআন যদি নাই পড়তে পারেন বাবা আমার, কোরআনের যারা তেলাওয়াত করে তার পাশে বসে যাবেন। ওয়াইজাল কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যে কোরআন পড়ে আর শুনে, পড়নেওয়ালা আর শুননেওয়ালার সম পরিমাণ সওয়াব। এই মাসে কোরআন সামনে আসতেছে, রোজা আসতেছে, রাখবেন তো ইনশাল্লাহ? এক হুজুর আগে তো নোয়াখাইলা হুজুর ছাড়া আর হুজুর আসছিল না, কথা কোন না কা? ছোট চাতে দেখতাম যেই মসজিদে থাকতো কিসের হুজুর না, মিশা কথা বইলা। তো এই নোয়াখাইলা হুজুর করতেছে বাজি, তো আমি তো চলে যাবো, তুমি এক কাজ করো, তোমরা সামনে রোজা আসতেছে, রোজা রাখবা কিন্তু। জি হুজুর কইয়া গেছে গা। তো জঙ্গল থেকে একদল হরিণ নামে আইছে, মগা আসিল না আজকাল মানুষ, আগের মানুষ। হুজুর না কইছে রোজা আইব রে, এই যে আইছে বের দিয়া দৌড়ে রে, হ্যাঁ দইরা সমস্ত হরিণ দইরা জবাই করে একবার খাইলেছে সভাপতি সাহেব। এখন এই হরিণের বাচ্চাকে নাওদু বলা হয়। হুজুরে আইছে রোজার পর আইসা, বাবাজি রোজা রাখছিল, হুজুর নাইমে আইছিল, বের দিয়া দইরা খাইলেছে। হুজুরে কই নাউজুবিল্লাহ, হুজুর নাউজুবিল্লাহ নি সহ কইছে হেডিছে নাউদু না। হুজুর নাউজুবিল্লাহর কথা মনে হলো, জিগাইছে মনে সুইটাটির কথা জিগাইছে, হেডি শুদ্ধ হ মানুষ গাইলেছি। হুজুর কস কি রোজা কি খাওয়া যায়? জঙ্গল থেকে নেমেছ। আরে বাবা ব্যাখ্যল, এটা তো হেই রোজা না, রোজা রাখতে হবে কি আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, রোজাটা হবে আল্লাহর জন্য, রোজা কিন্তু লোকের জন্য নয়, ঠিক কিনা বলেন? আরে বাবাজি শুনে নেন রোজার আদবের ব্যাপারে। রোজা আসতেছে, একটা রোজা যদি রাখেন গো বাবা, কেউ যদি নফল নামাজ কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, একটা না নফল নামাজ রোজা রাখে কিয়ামত পর্যন্ত, একটা ফরজ রোজা এক পাল্লায় দিলে কিয়ামত পর্যন্ত, নফল রোজা এক পাল্লায় দিলে এক রোজার সমান হবে না। এত দামি রোজা আসতেছে রে বাবা, এই রোজা রাখার জন্য আপনি ভোরবেলা উঠলেন, ভোরবেলা উঠে খাবার খাইলেন, ফজরের নামাজ পড়লেন না, কিন্তু দোকান হয়ে গেল, বাজারে গেলেন কেনাকাটার জন্য, জবান দিয়ে গিবত কথা বলেন। গিবত আসেনি হুদা মানে মানে হুদা মানে অনেক চিন্তা করছ। আমি মনে করছি তরকারি যদি ভাত খাইবি নি, না কিচ্ছু নাই হুদা। আমি মনে করছি হুদা মানে কিচ্ছু নাই, মানে কয় না আর কি, মনে এবার হুদা মানে লগেম না আরো বেশি। তাহলে গিবত আসেনি এলাকায়। কিন্তু কেউ যদি রোজা রাখার নিয়ত করলেন, খাবার খাইলেন, গিবত করলেন, নবী বললেন তার উপবাস ছাড়া কিছু হয় নাই। আরে বাবাজি রোজা রাখলা, তুমি যখন সেহরি খাইলাম, রোজা রাখলা, ইফতার নিয়ে সামনে বসলা,
আপনার এই খাবারকে জিয়ারত করার জন্য ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেবে। পাঠাইয়া দেওয়ার পরে যখন আজান হয়ে যাবে চলে যাবে, কিরে ফেরেশতারা, আমার এই গ্রামের নাম হলো সিংহার চারা। যুবকরা মুরব্বী বাবারা কি করে রে? কয় আমি দেখলাম আল্লাহ খাবার নিয়ে সামনে বসে আছে, কিন্তু তোমার ভয়ে ধরে নাই। কয় ফেরেশতারা, ওরা কি আমারে দেখছিনি? কয় না। আমারে দেখছিনি? কয় না। তোরা তো দেখছস, আমারে না দেখে আমার বান্দা কি ভয়টা করছে, আমার হুকুম না পর্যন্ত জবানে খাবার দেয় নাই। তোরা সাক্ষী থাকবি কিয়ামতের দিন আমার এই বাবার এই যুবকের পক্ষে কথা বলবি যে আমাকে ভয় করেছে, রোজা রাখছে। তোরা সাক্ষী থাকবি রে, আমি তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকামে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। রোজা আসতেছে, রোজা আসতেছে। রোজা রাইখা মিশা কথা বলা যাবে? রোজা রাইখা গীবত করা যাবে? রোজা রাইখা আপনার বিভিন্ন কুপরামর্শ দেওয়া যাবে না। তাহলে ক্ষুধা ছাড়া কিছু নাই। রোজা রাখবেন, জবান বন্ধ করে রাখবেন, বাবাজি জিকির করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি কালিমার জিকির করবেন, বেশি বেশি তওবা করবেন। যদি আপনি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম, এত বড় তওবা না জানেন দরকার নাই, শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ বললে কি হবে? কিতাবের মধ্যে আছে এক একটা তাসবির কারণে এক একটা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর যদি তার দীর্ঘ সময়ে তোমার পরে কবিরা গুনায় তার আক্রমণ না করে পিছনের সব গুনাহ মাফ করে দেয়, জবান পবিত্র হয়ে যায়, এই বান্দা আল্লাহর কাছে যা চায় তা কবুল হয়ে যায়। আপনার মুহাম্মদ ইবনে হাম্বল আশিকে রসুল ছিলেন, নবীর কি ছিলেন? মদিনা যখন গেছে ও হাইটা যায় নাই, মদিনার ভিতরে ঢুকে এরিয়ার ভিতরে গড়াগড়ি খাইয়া যাইতেছে। পাগলায় জিগায়, পাগলা রে তোমার পাউদি দেখি বালা পাগল, কেন গড়াগড়ি কইরা মদিনার জমিনে যাও? এর জন্য গড়াগড়ি করি, আমার মনে হয় এই রাস্তা দিয়ে আমার নবীর কদম পড়েছে। রে শুনে নাও রে ও মদিনার বাসী, আমার মনে হয় আমার নবীর নুরানি কদম পড়ছে রে। আমি চাই না আমার কদম পড়ুক, আমি আমার শরীর দিয়ে আমার নবীর কদমের দুলা লাগাইতেছি। সুবহানাল্লাহ। এমন বড় আশিক রাসূল আহারে মদিনায় যখন গেলেন প্রস্রাব পায়খানা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, করে না, বিষণ্ণ চেহারা হয়ে গেছে। আমাদের ইমাম আজম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, ভাইজান কেন আপনি ওনার মাসালাতে আসছে, কেন আপনি পায়খানা প্রস্রাব করেন না? কোথায় করব? যে জায়গার মধ্যে আমার নবী শুয়ে আছেন, আমি যেখানে প্রস্রাব করতে যাই কঙ্করগুলো আমার সাথে কথা বলে আর বলে, এই নবী কদম রাখছে, এখানে প্রস্রাব করবা না। সুবহানাল্লাহ। এমন বড় আশিকের রাসূল, উনি যখন হেঁটে হেঁটে মদিনায় হজের জন্য রওনা হলেন, মক্কা মদিনায় গভীর রজনী হয়ে গেলেন, মসজিদে থাকতে গেলেন কিন্তু জায়গা দেয় না, মানুষ বের করে দিয়েছে। পাশে একটা বাজার ছিল, বাজারের মধ্যে গেলেন, গিয়ে দেখে একটা যুবক রুটি বানাইতেছে আর জবান দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রুটি বানায় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি উঠায় কয় আস্তাগফিরুল্লাহ, চুলায় আগুন দেয় আস্তাগফিরুল্লাহ, কোনো কথা বলে না আস্তাগফিরুল্লাহ, খালি জিকির করে। সারা রাত যখন হয়ে গেল ফজর উক্তুব, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে সারা রাত দেখলাম একটাই জিকির করলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি এত তওবা করো। যুবক ডাক দিয়ে বলে, রুটির দোকানদার, আমি এই তওবা করার কারণে আমার জবানকে আল্লাহ এত দামি বানাইছে, আমি যা চাই আল্লাহর কাছে তাই পাইছি। তবে একটা দুঃখ রইল গো মুসাফির, এই জবানার চেষ্ট আলেম, এই জবানার চেষ্ট আশিকের রাসূল ইমাম হাম্বলকে একটা নজর দেখার আবেগ ছিল আমার। আমি আল্লাহর কাছে কোথায় না বললাম, আমার জীবনে মনে হয় ইমাম হাম্বলকে দেখা হবে না, ওনার সাথে আমার মনে আর দেখা হবে না, ওনার দেখতে বড় আমার আশা ছিল। ইমাম হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে
এই আশাও আল্লাহ তোমার পূরণ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, যুবক ও মুসাফির, কোথায় পাবো ইমাম হাম্বল? ইমাম হাম্বল বলেন, আমি ইমাম হাম্বল যার জন্য তুমি পাগল। ইমাম হাম্বলকে পাওয়ার পরে পায়ের মধ্যে চুমা খাইলেন, হাতের মধ্যে চুমা খাইলেন। এই কথার জন্য বললাম গো বাবা, রমজান রেখে বেশি বেশি করে ইস্তেগফার করবেন। ইস্তেগফার পড়লে জবান পবিত্র হয়ে যায়। আপনি রবের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, আল্লাহ কবুল করবেন বলে আমিন। এই মাহফিলটা হোক, প্রতি বছর চান ইনশাআল্লাহ। কালেকশন হয়নি যেহেতু বাবাজি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করছি, কষ্ট পাইছেন? আমি আজকে মনের সাথে নফসের সাথে যুদ্ধ করে আমি কথা বলছি। এত কম মানুষের সামনে কথা বলা যায়? কথা বলা যায়, কিন্তু ভাল লাগছে। মানুষ কম হইলো, আদব নিয়ে বসে রয়েছে। মারহাবা বলেন। বাবা নামাজের কথা দীর্ঘক্ষণ বলেছি। নামাজকে আপনারা কি করবেন? মহাব্বত করবেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে ব্যক্তি আমার নামাজকে হেফাজত করবে। কে বলেন? আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, যদি নামাজকে হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারে আমি ওয়ারিস বানাইয়া দিব জান্নাতের। আয় হায় হায়, আল্লাহ কয় যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে, আমি তারে জান্নাতের ওয়ারিস বানাই দিব। কোন জান্নাতের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারে জান্নাতের ফেরদাউসের আমি ওয়ারিস বানাইয়া দিব। হুম ফিহা খালিদুন, সে আবাদুল আবাদ সেখানে থাকবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও।